আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আমরা আজকে মাইক্রোসফট পাওয়ার বিআই এর ডু নট ট্যাগ সম্পর্কে জানব। প্রথমেই আমরা একটা সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা পাওয়ার বিআই এর আইকনটাতে ক্লিক করে এটা ওপেন করব। দ্বিতীয়ত এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করব। তৃতীয়ত এক্সেল ফাইলটা যে লোকেশনে রেখেছি সেখান থেকে সিলেক্ট করব। এরপরে আমরা বক্সে ক্লিক করব, এরপর লোডে ক্লিক করব, এরপর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আমরা যে ডোনাট চার্ট তৈরি করব সেখানে কয়েকটা অপশন দেখাবে। ভিজুয়ালাইজেশন, যার আন্ডারে বিল্ড ভিজুয়াল এবং ফরম্যাট পেজ থাকবে। এরপরে ডেটা থাকবে, তার আন্ডারে আমরা যে ডেটা নিয়ে কাজ করব সেই ডেটাগুলো এখানে উপস্থাপন করা আছে এর জন্য। এরপরে যখন আমরা ডোনাট চার্টটা সিলেক্ট করব তখন ভিজুয়ালাইজেশন অপশনের ফরম্যাট পেজটা ফরম্যাট ভিজুয়ালে পরিণত হবে এবং ফরম্যাট ভিজুয়াল আন্ডারে দুটো দেখাবে, একটা হচ্ছে ভিজুয়াল এবং জেনারেল। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমরা পাওয়ার বিআইটা নিয়ে নিলাম, এরপরে এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করলাম, এরপরে ফাইল লোকেশন থেকে ফাইলটা সিলেক্ট করলাম। লোড হতে একটু সময় নেবে। এরপরে আমরা ডিউজে ক্লিক করব, এরপরে লোডে ক্লিক করলাম। দেখুন এখানে ভিজুয়ালাইজেশন চলে আসে, একটা বিল্ড ভিজুয়াল, একটা হচ্ছে ফরম্যাট ভিজুয়াল। এখান থেকে আমরা ডোনাট চার্টে ক্লিক করব, ডোনাট চার্টটা চলে এসেছে এবং এই ডোনাট চার্টটাকে আমরা তথ্যপূর্ণ করার জন্য আমরা এই ডিউজে ক্লিক করব। এখন এই ডিউজ থেকে আমরা এই লিজেন্ড অর্থাৎ ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা চাচ্ছি ক্লোজিং টোটালটা এটা ভ্যালুসে দিয়ে দিলাম। আমরা সুন্দর করে দেখার জন্য, ভিজুয়ালাইজেশন ভালো হওয়ার জন্য আমরা এটাকে একটু বড় করে নেব। আমরা যেটা ঠিক করলাম এটার একটা আমরা হেডিং দেব, কারণ প্রত্যেকটা জিনিসের একটা হেডিং থাকে। এই জন্য হোমের টেক্সট বুকে ক্লিক করব, করে এখানে একটু লিখব যে ডু নট চার্ট। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এরপরে এটাকে আমরা বড় করব, আমরা সেন্টার করব, এটাকে লেখাটা চেঞ্জ করব, ফন্ট সাইজটা আমরা এখানে আন্ডারলাইন করতে পারি, বোল্ড করব। এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিব, আমরা এটাকে আবার আন্ডারলাইন করে নিলাম। এখন একটা ভিজুয়াল তার হচ্ছে কি ডোনাট চার্ট। এখন এটার ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড এখানে দেখেন অন, এখানে যদি অফ থাকে অফও থাকতে পারে, অন করে নেবেন। নেওয়ার পরে এই যে কালারকে আমরা চেঞ্জ করে দিব, আমরা এখানে কালো করে দিচ্ছি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে। এখন আমরা ডোনাট চার্টকে একটু ভিজুয়ালাইজ করব, এই জন্য আমরা এখানে ক্লিক করে নিলাম। দেখেন এরপরে লিজেন্ড অন এবং অফ। তাহলে লিজেন্ড কোনটা? এই যে আপনারা যে এখানে দেখতেছেন ডিপো, এটা হচ্ছে লিজেন্ড। আমরা এখানে অফ, এটাকে এই লিজেন্ডকে আমরা আবার বড় করতে পারি। দেখেন সেন্টার, বটন সেন্টার, এইভাবে নামগুলো আছে। আমরা কি করলাম, সেন্টার রাইটে রাখলাম। এইভাবে আপনারা আপনাদের সুবিধা মতো সাজিয়ে নেবেন। এরপরে যদি আমরা এটাকে বড় করতে চাই, দেখেন এখানে আমরা ফন্ট দিব, বড় হয়ে যাবে। যদি আমরা বোল্ড করতে চাই বোল্ড হয়ে যাবে। যদি কালারকে চেঞ্জ করতে চান চেঞ্জ হয়ে যাবে। আপনারা যেভাবে সুবিধা আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। এরপরে দেখেন টাইটেল, এই ডিপোটাকে এখানে টাইটেল বলা হয়েছে। এখানে অফ করতে পারেন, অন করতে পারেন।
এরপরে দেখেন স্লাইস। স্লাইস কাকে বলে? এই যে যেটা দেখতেছেন, এটা যে বৃত্তটা, এই বৃত্তটাকে স্লাইস বলে। এখন এই স্লাইসে আমরা দেখবো যে স্লাইসে আমরা কি করতে পারি। দেখেন এখানে স্লাইসের কালারকে আমরা চেঞ্জ করতে, স্লাইস আছে এখানে আমরা এভাবে রেখেছি। দেখেন এখানে কালারটা, এই কালারকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে সর্বপ্রথম এই যে অল এখানে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন নির্দিষ্ট একটি কালার চেঞ্জ হয়ে যাবে, আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এটাকে একটু আলাদা আলাদা করে দেখতে যাচ্ছি। তাহলে কি করব? দেখেন এই যে বর্ডারকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা যদি এটাকে একটু আলাদা করে দেখতে চাই তাহলে কি হবে? এই যে হোয়াইট, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে দিতে যাচ্ছি। দেখেন কালারটা আমি একটু সাদা করে দিলাম। দেখেন এটা চেঞ্জটা এখন বোঝা যাচ্ছে। যদি আমরা এখানে বড় করি তাহলে বড় হয়ে যাবে। যদি আমরা এখানে কম করি হোয়াইটটা, তাহলে এখানে দেখেন এটা কম হয়ে যাবে। আমরা একটা আমাদের মতো স্বাভাবিক একটা রেখে দিলাম। এরপরে আমরা স্লাইসে এটা করলাম। এরপর আমরা আসবো ডিটেলস লেবেল। এই যে লেবেলটা কি? এখানে কিছু দেখতে পাচ্ছেন 3M, পার্সেন্টেজ, এগুলোকে ডিটেল লেবেলস বলা হয়। এখন আমরা ডিটেল লেবেলসে ক্লিক করব। আমরা এই ডিটেল লেভেলসকে আমরা কয়েকভাবে উপস্থাপন করতে পারি। দেখেন ইনসাইডও নিতে পারেন, আবার এখানে আরো কিছু অপশন আছে, আমরা আউটসাইডে রেখেই এটা রাখলাম। এরপর দেখেন যে লেভেল অফ কন্টেন্টস, দ্যাট মিনস এখানে যে লেখাটা আছে, যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলোকে আমরা কিভাবে দেখতে চাই। দেখেন এখানে ক্যাটাগরি, এই যে এগুলো ক্যাটাগরি ওয়াইজ। আবার যদি আপনি চান পার্সেন্ট অফ টোটাল, পার্সেন্ট, আর এটা ক্যাটাগরি আর ডেটা ভ্যালু। এখানে আপনি যেভাবে চাবেন সেভাবে এখানে দেখাবে, কিন্তু আমরা এখানে চাচ্ছি যে অল ডিটেলস লেভেল। তাহলে আমরা এখানে কি আসতেছে? ক্যাটাগরি আসতেছে, ভ্যালুজ কত আসছে, পার্সেন্টেজ আসছে। এখন আমরা ভ্যালুসে যাব। ভ্যালুসে ক্লিক করলে কি হবে? আমরা ভ্যালুসটাকে বড় করব, ভ্যালুসটাকে একটু বোল্ড করে নিব। দেখুন ভ্যালুসের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে যাচ্ছি, একটু চেঞ্জ করে দিলাম। পাশাপাশি দেখেন এখানে কিছু ইউনিট, আমাদের এখানে 3M, এটা আমাদের একটা ইউনিট, দ্যাট মিনস 3 মিলিয়ন। কিন্তু আমাদের সুবিধার্থে আমরা কি করব? এখানে ডিসপ্লে ইউনিটে গিয়ে আমরা সেটাকে করব হচ্ছে নান, থাউজেন্ড, মিলিয়নস, বিলিয়নস, ট্রিলিয়নস। আমরা এখানে থাউজেন্ডসে প্রেজেন্ট করব। আবার যদি চাই আমরা শুধু ফিগারে দেখতে চাই, তাহলে আমরা এখানে নান ক্লিক করব। দ্যাট মিনস আমাদের 2987982 এখানে শো করছে। আমরা এখানে দেখেন পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টকে আমরা মানে টোটাল ফ্র্যাকশনটা রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে এই পার্সেন্ট ডেসিমেলকে আমরা 0 করে দিব। দেখেন, ওকে। এরপর আমরা দেখব যে অনেক সময় ভ্যালুসে আপনারা দেখতে পাবেন যে এখানে ডিসপ্লে ইউনিটে অনেক সময় এখানে দেখেন একটা কি, আমাদের কোনো সেপারেশন নেই। আমরা কি করব? আমরা এখান থেকে মডেল ভিউ যাব, মডেল ভিউ গিয়ে ক্লোজিং টোটালে ক্লিক করব। এখানে দেখেন, এরপরে জেনারেলে ক্লিক করব, 1000 সেপারেটর এখানে আমরা ইয়েস করে দেব। এরপরে দেখেন আমরা এই রিপোর্ট ভিউ ক্লিক করে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা এই ভ্যালুটাকে আরেকটু বড় করে নিতে যাচ্ছি, ওকে। এরপর আমরা করব কি, জেনারেলে যাব,
এখানে আমরা দেখেন ছোট করে একটা লেখা আছে, এটাকেও একটা টাইটেল বলা হয়। আমরা এই টাইটেলকে আমরা কি করব, একটু বড় করে নিব। আমরা এটাকে একটু কালারটাকে চেঞ্জ করতে পারি, আমরা এখানে বোল্ড করতে পারি, এটাকে আমাকে সেন্ট্রাল নিয়ে আসতে পারি, আবার এটাকে আন্ডারলাইনও আমরা করে দিতে পারি। ওকে, এরপরে যদি আমরা এই ক্যানভাসকে একটু বড় করে দেখতে চাই, তাহলে কি করব, সেটাও আমাদের সম্ভব। এটার জন্য আমরা এটাকে কি করব, এবার আমরা সাম অফ ক্লোজিং টোটাল যে টাইটেলটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। শুধু আমরা লিখব ক্লোজিং টোটাল। দেখেন এখানে ক্লোজিং টোটাল চলে এসেছে। এবার কি করব, আমরা এটার এই যে ক্যানভাস, এই ক্যানভাসের আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা ক্যানভাসটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমরা ইফেক্টে যাব, দেখেন ব্যাকগ্রাউন্ড অন আছে, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, সাদা ছিল, সেটাকে আমরা একটু বেগুনি কালার করে দিলাম। এরপরে আমরা এটার বর্ডারটা একটু চেঞ্জ করতে আছে, দেখেন এখানে ভিজুয়াল বর্ডার আছে, আমরা ভিজুয়াল বর্ডারটা অন করে দিলাম, এখানে ক্লিক করলাম। এরপরে আমরা একটু বর্ডারটাকে একটু, যদি আমরা একটু এই ওয়ার্ডটা একটু বড় করে দিই, দেখেন এই যে একটা বর্ডার শো করছে। ওকে, এখন আমরা চাচ্ছি এই ক্যানভাসটাকে একটু বড় করতে। সেক্ষেত্রে আমরা প্রপার্টিসে যাব, সাইজে ক্লিক করব, দেখেন হাইট এবং ওয়াইড আছে, এখানে আমরা একটু কমানো বাড়ানোর চেষ্টা করব। ওকে, দেখেন একটু বড় হয়ে গেছে। দ্যাট মিনস দেখেন একটু বড় হয়ে যাচ্ছে। আমরা এটা কি করব, একটু বড় করে নিতে পারবো। এইভাবে আমরা একটা ডোনাট চার্ট আমরা সাজাতে পারি। এরপর এটাকে যদি আমরা একটা পিডিএফ করি, তাহলে ফাইল, এক্সপোর্ট, এরপর এক্সপোর্ট টু পিডিএফ, দেখেন সুন্দর একটা ডোনাট চার্ট উপস্থাপন করলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।